কেরালা স্টোরি 2 ছবিটি মুক্তিতে স্থগিতাদেশ হাইকোর্টের। ২০ বাও জলে ছবির ভবিষ্যৎ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আগামী ২৭শে ফেব্রুয়ারি নির্ধারিত হয়েছিল এই ছবিটি মুক্তির দিন। এবার কেরালা স্টোরি 2 মুক্তিতে স্থগিতাদেশ জারি করল কেরল হাইকোর্ট। ২০ বাও জলে কেরালা স্টোরি 2 ছবির মুক্তি। টিজার ও ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই কেরালা স্টোরি 2 ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। আগামী ২৭শে ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল ছবিটি মুক্তির দিন নির্ধারিত হয়েছিল। কেরল হাইকোর্ট এই ছবিটি মুক্তিতে স্থগিতাদেশ জারি করল। বিশেষ করে ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই মূলত এই ছবি নিয়ে বিতর্ক বেড়েছে। এমন এক বিষয় কিভাবে তুলে ধরা সম্ভব তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। এমন বিষয় পর্দায় দেখানোর ছাড়পত্র কিভাবে পেল এই ছবি, সেই নিয়েও প্রশ্ন ওঠে। এ বিষয়ে পুরো ছবিটি দেখার কথা জানিয়েছিলেন বিচারপতি বেচু কুরিয়াস থমাস। কিন্তু মুক্তির আগে এই ছবির বিশেষ প্রদর্শনী করতে একেবারেই নারাজ ছিলেন ছবির নির্মাতারা। শুধু তাই নয়, বিচারপতি যে বিষয় তুলে ধরেন তা হল কেরালার মানুষ সম্প্রীতিতে বিশ্বাস করেন, তারা ঐক্যবদ্ধভাবে থাকেন। কিন্তু ছবিতে যা দেখানো হচ্ছে তা যে ভুল এমনটাই নয়, একই সঙ্গে উস্কানিমূলক। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। এই বিষয়ে সেন্সর বোর্ডের দেখা উচিত। বলে রাখা ভালো, এই মুহূর্তে এই ছবির মুক্তি আদালতের হাতে, তাই বিচারাধীন অবস্থায় ছবিটিকে কোনোভাবেই মুক্তি দেওয়া যাবে না। ঠিক কী হয়েছে কেরালা স্টোরি 2 এর ঝলকে, যার জন্য বিতর্কের শিরোনামে নাম লেখালো এই সিনেমা? একাধিক ভয়ার্ত নারীর মুখের আড়ালে তুলে ধরা হয়েছে জোর করে ধর্মান্তরিতকরণের এক ভয়ঙ্কর কাহিনী। তাঁরা কেউ সুরেখা নায়ার, নেহা সান্দ। নেপথ্য কণ্ঠে উল্লেখ, আমাদের মেয়েরা প্রেমে পড়ে না, ফাঁদে পড়ে। এবার থেকে আর সহ্য করবে না তারা, ঘুরে দাঁড়াবে। সেই মেয়েগুলির কেউ চেয়েছিল আইএএস অফিসার হতে, তো কেউ চেয়েছিল নামী নৃত্যশিল্পী হয়ে সমাজে নিজের পরিচয় গড়ে তুলতে। কেউ আবার বলছেন হিন্দু থেকে ইসলাম ধর্মাবলম্বী হয়েছিলেন শুধু ভালোবাসার মানুষের সঙ্গে সুখে ঘরকন্যা করবেন বলে। কিন্তু সেই সুখ আসলে ফানুস। তাদের সিংহভাগই বলপূর্বক ধর্মান্তরিতকরণের শিকার। এমনকি টিজারেও উল্লেখ করা হয়েছিল যে এ দেশকে মুসলিম অধ্যুষিত দেশ বানানোর পরিকল্পনা করা হচ্ছে। আর সেই সূত্রেই কেরালা স্টোরি 2 ছবির বিরুদ্ধে প্রথমার্ধের মতোই সাম্প্রদায়িকতার বীজ বপনের অভিযোগ উঠেছে। যদিও ফিল্ম মেকারের টিম একটি প্রেস কনফারেন্স ডেকে সেই সব মেয়েদের সেখানে আনতে সক্ষম হয়েছে যাদের সঙ্গে কেরালা স্টোরির এক একটি চরিত্রের জীবন মিলে যাচ্ছে। তারা নিজেদের জীবনের সেই ভয়ঙ্কর দৃশ্যগুলি, ভয়ঙ্কর সময়গুলিকে বর্ণনা করেছেন সেই প্রেস কনফারেন্সে। তা অবশ্যই সোশ্যাল মিডিয়ায় সবাই দেখতে পাবে বন্ধুরা। এখন দেখা যাক আলটিমেট রেজাল্ট কি হয়, ছবিটি মুক্তি পায় না পায় না। তবে ছবিটি মুক্তি পেলে অবশ্যই সেটি দেখার অপেক্ষায় রইলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।